আসসালামু আলাইকুম। পুষ্পান ব্লগের নতুন একটি ভিডিওতে স্বাগতম। এই জায়গাটা থেকে আমরা ভয়েস স্টার্ট করছি বিকজ ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড পাচ্ছেন। ওখান থেকে একটা ট্রলারে করে সবাই অনেক ফ্রেন্ডস বা ঈদের পরে ঘুরতে বের হয়েছিল। আমরা এমন একটা বিকেল বেছে নিয়েছি যেখানে প্রচুর হাওয়া ছিল। আপনারা আমাদের শুরুতে সাউন্ড পেয়েছেন, আওয়াজ হচ্ছিল, হাওয়া দিচ্ছে প্রচুর। এই সিনটা একটু ফিল করুন। ভীষণ সুন্দর একটা জায়গা। বলছিল ৩ রাস্তার মোড়, যেটা বলা মোহাম্মদপুর বেড়িবাঁধ, এখান থেকে এসছি হচ্ছে বসিলা যে স্কুল আছে, হাই স্কুলের নিচে, প্রাইমারি স্কুলের নিচে। এখান থেকে আমরা ইউজুয়ালি 200 টাকা করে আপনারা 1 ঘন্টা ঘুরতে পারবেন, 4 থেকে 6 জন। এবং এটা ইঞ্জিন চালিত না, এটা নর্মাল নৌকা, খেয়া নৌকো যেগুলোকে বলে, এপার ওপার পার হওয়ার জন্য। আমরা যেদিন এসছি ওয়েদারটা ভীষণ ভালো ছিল। ইউ ক্যান ফিল দ্য সাউন্ড, পানির যে কলকল শব্দটা, আপনি বোটের নৌকায় এই আওয়াজটা পাবেন না, এই রিদমটা পাবেন না। আমরা যে কোনো রেস্টুরেন্ট, কোথাও খেতে গেলে, যে কোনো জায়গায় গেলে অনেক অনেক টাকা খরচা হয়। আপনি চাইলে যেটি করতে পারেন, বাসা থেকে কিছু খাবার নিয়ে যেতে পারেন, ফ্লাক্সে করে চা নিয়ে যেতে পারেন, পরোটা, মাংস বা স্ন্যাক্স যে কোনো খাবার, অথবা যদি ড্রাই কিছু নিতে পারেন, চানাচুর, মুড়ি। খুব সুন্দর একটা বিকেল কাটাতে পারেন এবং যথেষ্ট বড়, 4 থেকে 6 জন, আমরা ওখানে 5 জন ছিলাম। অ্যাটলিস্ট 4 থেকে 6 জন আপনি উঠতে পারবেন অনায়াসে। তো 200 থেকে 300 টাকার মধ্যে আপনি 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া পেয়ে যাবেন। আমি কথা বলছি, মাঝে মাঝে থেমে যাচ্ছি বিকজ নৌকোর যে পানির যে সাউন্ডটা আছে, আপনারা এটা ফিল করতে পারবেন না। এই যে দেখুন, এই যে মনোরম পরিবেশ। আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান, তবে চেষ্টা করবেন একটু রোদ কম এবং হাওয়া বাতাস আছে এরকম দিনে বেরোতে, তাহলে আপনি ন্যাচারাল ফ্লেভারটা পাবেন। এটা আমাদের বুড়িগঙ্গা এবং বর্ষায় ভরপুর থাকে। যাদের পানি ফোবিয়া আছে তাদের বিষয়টা ভিন্ন, তবে আমরা কেউই সাঁতার জানি না, এরপরেও ভীষণ ভালোভাবে ঘুরতে পেরেছি এবং সবসময় ঘুরি। সো আপনাদেরকে 200 থেকে 300 টাকা বাজেটের মধ্যে, আপনারা যদি 6 জন হন, 300 টাকাও যদি আমি ধরি পার পারসন, আপনাদের 50 টাকা করে পড়ছে। 50 টাকা করে 1 ঘন্টা, কিন্তু কম নয়। আর সাথে যদি পার পারসন আপনারা আরও 50 টাকা করে ধরেন, তাহলে 100 টাকায় আপনার পুরো পিকনিক হয়ে যাচ্ছে কমপ্লিট। আসলে আমরা ঢাকায় যারা থাকি, আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল ভিউ থেকে আমরা অনেকটা দূরে থাকি। সো মাঝে মাঝে একটু প্রকৃতির সাথে চলে যাওয়ার জন্য নৌকা ভ্রমণের চেয়ে বেস্ট কোনো অপশন নেই। আমি বারবার বলছি, খুব বেশি ঝড় বা তুফানের মধ্যে বের হওয়ার চেষ্টা করবেন না। একটু মেঘলা দিন বা একটু হাওয়া বাতাস আছে এমন দিনে গেলে আপনি এনজয় করতে পারবেন। আর যেই মামার আমরা আজকে বোটে চলেছিলাম, উনি আবার গান গাইতে পারেন না। আমরা আগে যেই মামার বোটে চলেছি, আপনারা চাইলে আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে পারেন, উনি আবার ভীষণ ভালো গান গায়। সো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন। আর কেউ যদি বেড়াতে গিয়ে থাকেন বা লোকেশনের প্রয়োজন হয়, কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু জানাতে ভুলবেন না। ভালো থাকুন, এনজয় দ্য মোমেন্ট।